আসসালামু আলাইকুম। ইতালিয়ান ভাষা শিক্ষার চতুর্থ ক্লাসে আপনাদেরকে স্বাগতম। যারা আমাদের ক্লাসটি দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন। আজকে আমরা দেখব যে গত ক্লাসের পড়া শিখতে পেরেছেন কিনা। গত ক্লাসে আপনাদের পড়া হয়নি। ওকে, অনেকেই পড়া শিখতে পারেননি। আমি অতীতের পড়াগুলো আবার দিয়েছিলাম। আজকে আপনাদেরকে আবারও জিজ্ঞেস করব, দেখব পড়াটা হয়েছে কিনা। এরপরে আমরা সামনে যাব ইনশাল্লাহ। আহ কে বলবে? মনির, জি স্যার। আপনি বলেন এস অক্ষরের উচ্চারণ শয়ের মতো কখন হবে? এস অক্ষরের উচ্চারণ। এস অক্ষরের উচ্চারণ স এর মতো। জি। এস অক্ষরের পরের অক্ষর যদি সি হয়, এস সির পরে যদি এ কিংবা ই বুকালে থাকে তাহলে এস এর উচ্চারণ স এর মতো হবে। ব্রাভিসিমো। পলাশ, জি স্যার। আপনি বলুন এস অক্ষরের উচ্চারণ জয়ের মতো কখন হবে? আচ্ছা, অক্ষরের উচ্চারণ স্যার দুইটা ভোকালের মাঝখানে থাকলে। ওকে, পরে আরেকটা নিয়ম। আর একটা নিয়ম আছে স্যার, আচ্ছা অক্ষরের পরে যদি হ্যাঁ, উম, হ্যাঁ, এস অক্ষরের পরে যদি স্যার 1 মিনিট পরে করছেন। 1 মিনিট পরে কেন? তানজিয়া বলেন এস অক্ষরের উচ্চারণ জয়ের মতো কখন হবে? একটা নিয়ম সে বলেছে দুইটি ভোকালের মধ্যে, আরেকটা নিয়ম। এস অক্ষরের পরের অক্ষর যদি বি ডি জি এল এ এম এ এন এ এর এ ভু হয় তাহলে এস অক্ষরের উচ্চারণ স এর মতো হবে। ওকে, আচ্ছা। রোহান, রোহান, আপনি বলেন এস অক্ষরের উচ্চারণ ছয়ের মতো কখন হবে? আহ, এস অক্ষরের উচ্চারণ ছয়ের মতো হবে। আহ, শব্দের শুরুতে যদি এস থাকে, এরপরে যদি বোকালে হয় তাহলে ছয়ের মতন উচ্চারণ হবে। পরে স্যার আমার আর একটা বলা ধরেন, আমি আহ, বলতে পারলাম না। এস ওই আমি আর একজনের কথা বললাম। এস অক্ষর এস অক্ষরের পূর্বে যদি কনসোনান্টে থাকে তাহলে ছয়ের মতন উচ্চারণ হবে। ওকে, ওকে, মিউট যান রোহান। পলাশ, কি বলছেন আপনি? স্যার বলছি আর একবার পরেটা ধরেন, বাট আমি আর একজনের লগে কথা বলছি তো এই জন্য। না, আপনি ক্লাসে সরি স্যার। থেকে আরেকজনের সাথে কথা বলতে পারেন না। ওকে, আচ্ছা, আপনি বলেন এস অক্ষরের উচ্চারণ, সরি, জেতা অক্ষরের উচ্চারণ ছয়ের মতো কখন হবে? জেতা অক্ষরের উচ্চারণ ছয়ের মতো হবে, ডাবল জেতা থাকলে এটা ছয়ের মতো হবে। এবং শব্দের শুরুতে যদি আহ সিল্লা বা পিটিসি এফ এ হয় তাহলে ছয়ের মতো হবে। আর একটা আছে স্যার, পূর্বে জেতা অক্ষরের পূর্বে যদি এল এ আহ, ওই আর রে এন এ হয় তাহলে ছয়ের মতো হবে। ওকে, আহ, যাক, তো আপনি তো পড়া শিখেছেন। আপনি হচ্ছে, আমি আপনাকে জিজ্ঞেস করছি, ঠিক এই মুহূর্তে আপনি অর্ধেকটা বলে যদি আরেকজনের সাথে কথা বলতে যান তাহলে তো আমার ঝামেলা হয়। ঠিক না আছে, স্যার, ওই অন্য যে একটা স্টুডেন্টের হয়। আমি বুঝতে পেরেছি আপনার সমস্যা। আপনি হচ্ছে পড়াটা দিয়ে আর পরে সারাক্ষণ কথা বলেন। আমার সমস্যা হবে না। ওকে, কিন্তু পড়া বলতেছেন এই মুহূর্তে যদি আপনি অফ করে বলেন স্যার আমি চলে যাচ্ছি, তাহলে তো সমস্যা। আচ্ছা, সরি স্যার। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের পড়া হচ্ছে দেখা যাচ্ছে। মিরাজ, আপনি বলেন জেতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো। জেতা অক্ষরটি যদি দুটি বাউলের মধ্যে থাকে তাহলে জেতা অক্ষরের
উচ্চারণ জয়ের মতো হবে। ব্রাভিসিমো, আরেকটা নিয়ম বলেন। শব্দের ভার্ব শেষে যদি ইজা বা এজা থাকে তাহলে জয়ের মতো ইসা হবে এসা উচ্চারণ। কেন? ইসারে এসারে হবে শব্দটা। ইস এসারে ইসারে এরকম হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনি উচ্চারণটা ভালো করে দেখে নেবেন। জাহিদ, জি স্যার। আপনি বলেন এস এ অক্ষরের উচ্চারণ জয়ের মতো। জয়ের মতো জি। এস অক্ষর উচ্চারণ দুই সময়ে জয়ের মতো হয়। একটা হচ্ছে দুটি ভোকালের মাঝখানে থাকলে জয়ের মতো হয়, এবং এস অক্ষর পরের অক্ষর যদি বি জি ডি এল এ এম এ এন এ এর রে ভু হয় তাহলে জয়ের মতো হয়। ব্রাভিসিমো। খলিল, আপনি মিউট হয়ে আছেন, আনমিউট হয়ে নেন, কথা বলার অপশনটাতে ক্লিক করেন। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি বলেন সি অক্ষরের উচ্চারণ কিরকম হবে? সি অক্ষরের উচ্চারণ আপনার এ কিংবা ই যদি থাকে তাহলে সি এর মতো হবে, আর ই কিংবা এ যদি না থাকে তাহলে ক এর মতো হবে। ওকে, এটা হচ্ছে সি অক্ষরের পরে। তাহলে আপনি বলেন জেতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো কখন হবে? আহ, যেটা অক্ষর আহ, দুটি ভোকালের মধ্যে থাকলে যেটা অক্ষরের উচ্চারণ জয়ের মতন হবে। যেটা অক্ষরের পরে যদি আপনার বি ডি জি এফ এ বিডিজি এল পরেরটা এম বলে নাই, এন এর রেবো, এটা হচ্ছে এস এ অক্ষরের ফর্মুলা। এর যদি হয় তাহলে না, যেটা অক্ষরের এটা উচ্চারণ। তো এস এ অক্ষরের ফর্মুলা। জি কোন স্যার, অক্ষর? এস অক্ষরে পরে। আমি ক্লাসটা করতে পারছি না, কারণ আমি একটু সমস্যা, মোবাইলের কারণে না, অনেক এটা তো সমস্যা গত হয়েছিল। ক্লাসে অজুহাত ছিল, আমরা ক্লাস করতে পারিনি, আমরা পড়া শিখিনি। পরে হচ্ছে আমি একটা ক্লাস গ্যাপ দিয়েছি, আমি নতুন কোনো পড়া দেইনি। এই পুরাটা ক্লাসই হচ্ছে আমি গত ক্লাসে আপনাদেরকে বসে বসে শিখিয়েছি। যাই হোক, পড়াটা শিখে নেবেন। আবুল কালাম, আবুল কালাম সুজন, আনমিউট হন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন এস এ অক্ষরের উচ্চারণ সয়ের মতো কখন হবে? স্যার আমি তো রাস্তায় স্যার। আমরা সবাই রাস্তায়, এক একজন এক এক কাজে আছি। হয়তো আমি বাসায় আছি, একজন আছে ট্রেনে, একজন কাজে, পলাশ কাজে, পরে হচ্ছে রোহান ট্রেনে। আপনি তো রাস্তায়, সমস্যা নেই। বলেন, পড়া 1 মিনিটে দিয়ে এরপরে হচ্ছে শুধু শুনেন। জি স্যার। এস এ অক্ষরের উচ্চারণ সয়ের মতো। আচ্ছা, আপনাকে সহজটা দূরে, জয়ের মতো কখন হবে বলেন? তার সি অক্ষরের উচ্চারণ ছয়ের মতো। সি না, এস এ, এস এ, এস। এস। হ্যাঁ, স্যার ডাবল এস এর অক্ষর উচ্চারণও ছয়ের মতো স্যার। ওকে। ডাবল শব্দে ডাবল এস থাকলে কি হয়? সয়ের ছয়ের মতো। মতো স্যার। এরপরে চারটা নিয়ম ছিল মেবি, তো আপনি একটা নিয়ম বলেছেন, আরো বলেন। ট্রাই করেন, ট্রাই করেন। আরো 3টা আছে, ট্রাই করেন। আইফোন মোবাইলটা কার? এটা কার নামে? আসসালামু আলাইকুম স্যার, আমি রেজল ইসলাম। ওকে, রেজাউল স্যার ইসলাম। আমি নামটা বসাইতে পারতেছি না আর কি, আচ্ছা, ইনশাল্লাহ পরে বসে নেবেন। আপনি হচ্ছে বুঝতেছি না কিভাবে বসাই স্যার। ওকে। আবুল কালাম, আপনি কি বলতে পারবেন নাকি হচ্ছে অন্য কাউকে জিজ্ঞেস করবো?
আপনি বলতে পারছেন না আবুল কালাম, পড়া সেটিং এ ভালো মনে হয় কোনো সমস্যা। পড়া হয়নি ভালোভাবে না? এসে অক্ষর দিয়ে শুরু হলে এসে অক্ষরের পরে ভাওয়াল থাকলে ছয়ের মতো হয়। আরো একটা আমি বলে দিলাম, এই রেজাউল আপনি বলেন বাকি দুইটা। কোন অক্ষরটা স্যার বুঝিনি প্রশ্নটা? এসে অক্ষরের উচ্চারণ ছয়ের মতো কখন হবে? ও এ, এ, যদি শব্দের ডাবল এসে থাকলে ছয়ের মতো হবে, আর যদি ডাবল এসে না থাকে, যদি অন্য পি টি টি কো এফ এ কো হয়, তাহলে এস এর উচ্চারণ ছয়ের মতো হবে। কোথায় থেকে কোথায় গেছেন? এসে অক্ষরের উচ্চারণ না না না, ওই প্রথম ইয়াটা আর কি স্যার, চ আপনি মানে এস এর। হ্যাঁ, এসে অক্ষরের উচ্চারণ ছয়ের মতো কখন হবে? একটা হচ্ছে ছ, শব্দে ডাবল এস থাকলে, আর একটা নিয়ম জি আমি জি বলে ছ। দিয়েছি যে শব্দ এসে অক্ষর দিয়ে শুরু হলে এসে অক্ষরের পরে ভাওয়াল থাকলে। আ- হ্যাঁ, এরপরে আরেকটা নিয়ম কি, এসে অক্ষরের পূর্বে এস এ অক্ষরের পূর্বে যদি কনসোনান্টে হয়, তাহলে এস এ অক্ষর উচ্চারণ ছয়ের মতো হবে। চ না, এটা স হবে, স। ছ ছ যেরকম ছয়ের মতো হবে। সালে, আরে সব সাপনে, সালাতা। জি জি ওকে, জি তাহলে জি। আপনার তিনটা হলো, আরো একটা নিয়ম রয়েছে, বাকিটা বলেন। কি এস এর হ্যাঁ, এস এর আরো একটা নিয়ম রয়েছে। এ, উম, আরেকটা কোনটা, যেটা কি পি টি টি এফ এ কো এর পি টি কো পি টি টি এফ এ কো হয়, তাহলে ওকে, এস এ অক্ষরের উচ্চারণ ছয়ের মতো হবে, এটা নাকি স্যার? চ না, এটা স। ছ ছ ছয়ের মতো হবে। এস এ অক্ষরের পরের অক্ষর যদি পি টি টি এফ এ কো হয়, তাহলে এস এ অক্ষরের উচ্চারণ ছ এর মতো স হবে। এর মতো হবে, দেখে বলছেন নাকি? হ্যাঁ, আচ্ছা, সমস্যা নেই, না এখন জাহিদ। দেখছি স্যার, এখন আবার দেখছি আর কি ইয়াটা। তার মানে আপনার দেখে বলেন। জাহিদ, প্রথমে একটু মস্ত করছিলাম, এখন একটু দেখছি আর কি, প্যাস লেগে গেছিল তো। জাহিদ জি স্যার। আপনি বলেন, এ, জেতা অক্ষরের উচ্চারণ স এর মতো। যেহেতু অক্ষর উচ্চারণ ছয়ের মতো 5টি সময় হয়। শব্দের শেষে যদি বেরবো শেষে যদি শব্দের শেষে যদি আনসা এনসা এতসা অতসা ইৎসিয়া সিয়ারে সিয়না থাকে তাহলে ছয়ের মতো হবে, এবং জেতার পরে যদি ইয়া ইয়া ইও থাকে তাহলে ছয়ের মতো হবে, এবং যে শব্দ যদি ডাবল জেতা থাকে তাহলে ছয়ের মতো হবে। শব্দের শুরুতে যদি জেতা অক্ষর থাকে এবং সিল্লাবা এর পরের অক্ষর যদি সিল্লাবা এর পরের অক্ষর যদি ওকে, স্যার এটা আলহামদুলিল্লাহ, কিভাবে? যতটুকু শিখেছেন আপনি বলা চলে যে অন্যদের চেয়ে ভালোভাবে শিখেছেন। হ্যাঁ, ও, সিল্লাবা এটা এর ভুলে পরের গেছি অক্ষর স্যার। যদি পি সি টি এফ ও ছি ছি, পিজিটিএফ হয় তাহলে ছয়ের মতো হবে, এবং যেটা অক্ষর পূর্বের অক্ষর যদি এল এ এন এ এর হয় তাহলে ছয়ের মতো হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি তো সবাইকে জিজ্ঞেস করেছি না, খলিল মনির মিরাজ আর এখন পলাশ তানজিয়া, হ্যাঁ সবাইকে জিজ্ঞেস করেছি। ওকে, আলহামদুলিল্লাহ, আপনারা হচ্ছে আপনাদের সুযোগটা কাজে লাগিয়েছেন, মানে পড়াটা ভালোভাবে উঠিয়েছেন। আমি গত ক্লাসে তো হতাশ হয়ে গিয়েছিলাম, আপনারা 10-12 জন স্টুডেন্টের মধ্যে কেউ পড়া শিখতে পারেননি। আজকে তো আলহামদুলিল্লাহ সবাই পড়া শিখে নিয়েছেন। যাই হোক, তো আমরা আজকে যে পড়াটা দেখলাম বা শেষ করলাম, এতটুক জানলেই ইটালিয়ান ভাষার উচ্চারণ করা যায়। উচ্চারণ বলতে আপনার রিডিং পড়া যায়। আর একটুখানি কাজ রয়েছে, এই কাজটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো উচ্চারণ করতে গেলে প্রথমে হচ্ছে আপনাদেরকে কি কি জানতে হয় উচ্চারণ বা রিডিং পড়তে গেলে। ওকে, রিডিং পড়তে গেলে আপনাকে হচ্ছে বা আপনার লিখতে গেলে, হ্যাঁ, তো লিখতে এবং পড়তে গেলে আপনাদেরকে মাস্ট বি এতটুকু জানতে হবে। প্রথম হচ্ছে ইটালিয়ান শব্দগুলো জানতে হবে, অর্থাৎ বর্ণমালা জানতে হবে। এরপরে ইটালিয়ান যে অক্ষরগুলো রয়েছে, অক্ষরগুলোর উচ্চারণ জানতে হবে, বাংলা উচ্চারণটা জানতে হবে, কারণ আমরা বাংলা দিয়ে কাজটা করব। এরপর হচ্ছে আপনাদেরকে হচ্ছে ভাওয়ালের সাথে কনসোনান্টের সংমিশ্রণ করলে কিরকম উচ্চারণ করে এটা জানতে হবে। এরপর হচ্ছে
আপনাদেরকে এই যে কয়েকটা অক্ষর রয়েছে বাওয়েলের সাথে কনসোনান্টের সংমিশ্রণ করলে কিরকম উচ্চারণ করে, হ্যাঁ কয়েকটা উচ্চারণ আছে দ্বিমুখী উচ্চারণ করে, তো এই দ্বিমুখী উচ্চারণগুলোর পড়াটাই আমরা গত ক্লাসে শিখেছি, আজকে আমরা নিয়েছি। ওকে, তো এই দ্বিমুখী উচ্চারণটা জানলেই হচ্ছে আপনারা উচ্চারণ ক্লাস করতে পারবেন। এই ইটালিয়ান ভাষায় আরেকটু পারফেক্টলি মানে একদম শুদ্ধভাবে উচ্চারণ করতে গেলে আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে, যেটা হচ্ছে অ্যাপোস্ট্রফির কাজ, মানে একটা আচ্ছেন্ত থাকবে। দেখবেন ইটালিয়ান ভাষায় কিছু কিছু শব্দ রয়েছে, কিছু কিছু শব্দ না, দু একটা শব্দ রয়েছে যেরকম দি অক্ষরের উপরে এবং এল অক্ষরের উপরে আচ্ছেন্ত রয়েছে। ওকে, এই আচ্ছেন্তটা যখন আসবে তখন উচ্চারণ কিরকম হবে এই বিষয়টা যদি জানেন তাহলেই হচ্ছে আমরা রিডিং এর কাজ করতে পারবো, অর্থাৎ রিডিং পড়তে পারবো। ওকে, তো চলুন আমরা দেখে নিই যে আচ্ছেন্তটা আসলে কিরকম উচ্চারণ করে, দ্বি অক্ষরের উপরে আচ্ছেন্ত আসলে কিরকম উচ্চারণ করে। আচ্ছেন্ত বলতে অ্যাপোস্ট্রফি বলাই, অ্যাপোস্ট্রফি এই ইংরেজি ভাষায়, আর হচ্ছে আপনার ইটালিয়ান ভাষায় হচ্ছে আপোস্ট্রোফো। ওকে,